আবরু গোটা মক্কার সব মানুষের দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, এত বিশাল দায়িত্ব আমাকে দিয়েছো, অথচ আমি যখন তাদের কাছে তোমার দাওয়াত নিয়ে যাই ওরা আমার বিরুদ্ধে চলে গেল। শুধু বিরুদ্ধে গেল তা না, আমার চাচা চাচি পর্যন্ত আমার বিরোধিতা করে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেয়া বলে, নবী গো নবী আপনি কষ্ট পায়েন না, না নবী না আপনি কষ্ট পায়েন না, আপনি চোখের পানি মুছে ফেলুন, কারণ এই চোখের পানির দাম বড় বেশি, ওরা আপনাকে কষ্ট দিতে পারে, এই জন্যে আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, আপনি মিশন নিয়ে চলতে থাকুন। দেখা গেল এরা শুধু আমার নবীজির বিরোধিতা করে তা না, কিছুদিন পরে আমার নবীর পরিবার নিয়েও ষড়যন্ত্র শুরু করে দিল। কেমনে একটু খেয়াল করুন, আমার আল্লাহ আমার নবীকে মেয়ে সন্তান দিলেন 4 জন, মেয়ে সন্তানগুলি দুনিয়াতে বাঁচায় রাখলেন, আর ছেলে সন্তান দিলেন 3 জন। একটা ছেলের নাম ছিল কাসেম, আরেক সন্তানের নাম ছিল তাহের, আরেক সন্তানের নাম ছিল ইব্রাহিম। পর্যায়ক্রমে এই 3 জন ছেলে সন্তান দিয়া আল্লাহ ছোট্ট অবস্থায় বিশ্বনবীর ছেলে সন্তানগুলিকে নিয়ে গেলেন। এটা আমার আল্লাহর ইচ্ছা, আল্লাহ চান সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে আমার নবীর সম্মান বাড়াবে। কিন্তু আরববাসী এত খারাপ, আরবের লোকেরা আমার নবী কি বলে, মোহাম্মদ তুমি তো আবতার, তুমি তো নির্বংশ, তুমি লেজ কাটা, কারণ তোমার ছেলে হইয়া মেয়ে হইয়া পৃথিবীতে বাঁচে, ছেলে হইয়া বাঁচে না, অতএব তুমি দুনিয়ার থেকে চলে যাইবা, পৃথিবীতে তোমার নাম নিশানা থাকবে না, ছেলে থাকলে না তোমার নাম থাকতো, ছেলে নাই তোমার নাম পৃথিবীতে থাকবে না, কেউ তোমাকে স্মরণ করবে না। নবী আমার কষ্ট পায়, নবী আমার এত বেশি কষ্ট পায় গো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দিলেন। জিবরিলকে পাঠায় দিয়ে আল্লাহ বলে, জিবরিল নেই আমার বন্ধু কষ্ট পেয়েছে। আরবের লোকেরা বলে আমি নাকি আমার বন্ধুর সন্তান ছেলে দিয়ে নিয়ে আসি, মেয়ে রাখছি, অথচ ছেলে বাঁচিয়ে নাকি না, এই জন্য নাকি নবীর নাম নিশানা থাকবে না। আসলে ওরা জানে না আমি ছেলে নিয়ে দিয়া ছোট্ট অবস্থায় ছেলেগুলোকে মৃত্যু দিলাম। কেন দিলাম? এটা দেওয়ার কারণ হলো নবীর সম্মান বাড়ানো। লক্ষ্য করে দেখুন, আমাদের নবী এই পৃথিবীতে আসার আগে অসংখ্য নবী আল্লাহ পাঠিয়েছে। অসংখ্য নবীদের ভিতরে এমন নবী ছিলেন যারা নিজেরাও নবী, সন্তানেরাও নবী। একজন পয়গম্বরের নাম বলি, পয়গম্বরের নাম হযরত ইব্রাহিম। আপনারা আমার জাতির পিতা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন 2 সন্তান দিলেন। এক সন্তানের নাম হলো ইসমাইল, আরেক সন্তানের নাম হলো ইসহাক। ইসমাইলের বংশে তিনি শুধু নবী তা না, বাবা ইব্রাহিম নবী, বাবা ইব্রাহিম নবী, সন্তান ইসমাইল নবী। আর ইসমাইলের বংশে পৃথিবীর শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী পৃথিবীতে আগমন করেছে। ইব্রাহিম নবীর আরেক সন্তানের নাম হলো ইসহাক। ইসহাকের বংশে এই পৃথিবীতে আমার আল্লাহ 1-2 জন নবী না 70,000 পয়গম্বর বানি ইসরাঈল প্রেরণ করেছে। এতে বোঝা গেল ইব্রাহিম নবী, তার 2 সন্তান নবী, তার বংশে যারা আছে তারাও নবী। প্রশ্ন হলো, যে আল্লাহ ইব্রাহিমকে নবী বানাইছে, সন্তানদেরকে নবী বানাইছে, সে আল্লাহ চাইলে আমার নবীর ছেলে সন্তানগুলিকে বাঁচায় রাখা আল্লাহ তাদেরকে নবুয়ত দিতে পারত। কিন্তু আল্লাহ ডাক দেয়া কয়, না নবী না, ইব্রাহিম নবীর সম্মান আর আপনার সম্মানে হতে পারে না। আমি যদি আপনার ছেলে সন্তান বাঁচায়া ইব্রাহিম নবীর মতো আপনার সন্তানগুলিকে নবুয়ত দিয়ে দেই, তাহলে ইব্রাহিম নবীর ইজ্জত আর আপনার ইজ্জত এক সমান হয়। কিন্তু আপনার সম্মান যে বেশি, পৃথিবীর সকল নবীর সম্মানের তুলনা আপনার সঙ্গে চলতে পারে না। এই জন্য আমি আপনার
আমার সন্তানগুলিকে ছোট্ট অবস্থায় মৃত্যু দিলাম। আরেকটা বিষয় খেয়াল করেন, সন্তান দিলেন, নবুয়ত না দিয়েও তো আল্লাহ পৃথিবীতে রাখতে পারতেন, কিন্তু রাখলেন না কেন? তাফসীর কিতাবে লেগে আমার আল্লাহ যদি নবীর ছেলে সন্তানগুলিকে পৃথিবীতে বাঁচাইয়া নবুয়ত না দিত, কিছু লোক এমন থাকতো যারা জোর করে নবীর আওলাদকে নবী বানাইতো। আল্লাহ কয় না, নবী না, আপনি চলে যাবেন, আপনার সন্তানগুলিকে নবী বানাবে জোর করে, আপনার ইজ্জতে আঘাত লাগবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে, অসুবিধা হচ্ছে, কথা কি বোঝা যায়? আচ্ছা, একটু খেয়াল করেন। আল্লাহ নবী গো, আপনার ছেলে সন্তানকে যদি আমি বাঁচাইও রাখতাম, চাইলে নবুয়ত দিতে পারতাম, দিলে আপনার ইজ্জত অন্য নবীদের সমান হয়। রাইত বিশুলির একটা সমস্যা, রাইত বিশুলির একটা সমস্যা, রাইত বিশুলির একটা, যত রাইত গেলে টানের উপরে তখন লাগে। লড়াছড়া করেন না, পারবেন নি লড়াছড়া না করে থাকতে? আল্লাহ কবুল করে, সকলে বলে আমেন। আচ্ছা, বাঁচাইলাম, নবুয়ত দিলাম, এও সমস্যা। আর নবুয়ত না দিলেও সমস্যা, একদলে জুড়ে জুড়ে নবী বানাইতো গেল। তাহলে সন্তান দিলেন কেন? না দিলেও তো হইতো, ছেলে সন্তান নিয়েই গেলেন, যে দিলেন কেন? না দিলেও তো হইতো। এই দেওয়ার আর একটা কারণ হলো, আল্লাহ কয় নবী গো, ওই যে আরবের বেঈমান কাফেরদের সিস্টেম, যদি কারো মেয়ে হয়, ছেলে হয় না, এরা কয় লেজ কাটা। আবতার বলে, এই যে সূরা কাউসারের 3 নম্বর আয়াতের শেষ বাক্য, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, লেজ কাটা। আরববাসী কানে লেজ কাটা কয় যার ছেলে হয় না। আল্লাহ কয় নবী গো, কেউ আপনার লেজ কাটা কইব, এটাও আমি মানতে পারবো না। সুবহানাল্লাহ। বাইদকে নবীরে আল্লাহ কত ভালোবাসে চিন্তা করছেন। আহা, কিন্তু আমরা বুঝলাম না, আমরা বুঝলাম না। আমার নবীরে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ কয় নবী গো, আপনাকে কেউ লেজ কাটা বলবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। কারণ নবীকে আল্লাহ মহব্বত কম করে না, বেশি। আমরা মহব্বত করিনি। হে আসতে করে কতটুকুন করেন? কলিজা দিয়ে করেননি তো করেন, তারপরে কেন নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পায়? আমার তো মনটা চায়, যেই বেঈমানের বাচ্চা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তার দাঁতগুলি সাফার থেকে ছড়ায় ফেলে। কথা বলেন না কেন? কারণ এই নবী কষ্ট পাইলে বাজান আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ কোন নবী গো, আপনার ছেলে সন্তান তাই দিছি দিয়া যেন এরা কইতে না পারে আপনি নির্বংশ, লেজ কাটা। এরপর আরবের বেঈমান কাফেররা কম মোহাম্মদ লেজ কাটা, মোহাম্মদ দুনিয়ার থেকে চলে যাব, হের আলোচনা থাকতো না, হেরে কেউ পৃথিবীতে স্মরণ করবে না। আল্লাহ কয় জিবরিল যাও, আমার নবীর কাছে সূরা কাউসার লয়ে যাও, গিয়া বলো যে আমি নবীর ছেলে সন্তান নিয়ে আইসা নবীকে এর চাইতে দামি একটা জিনিস হাদিয়া দিছি। এটার নাম কি? এই তো ওয়াজ বুঝে লাইছেন, কি দিছেন? ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ কোন নবী গো, ছেলে সন্তান নিয়ে আসছি তো কি হয়েছে, এর চাইতে দামি জিনিস আপনাকে দিছি, এটার নাম হলো আপনাকে কাউসার দান করলাম। ইন্না মানে নিশ্চয়ই, আতাইনাকা আমি আপনাকে দান করেছি, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিছি? আল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। এখন আসেন কাউসার নিয়ে আমাদের আলোচনা। আমরা খালি জানি কাউসার মানে হাউজে কাউসার। হ্যাঁ, হাউজে কাউসার একটা ব্যাখ্যা, কিন্তু কাউসার শব্দের মুফাসসিরিন কেরামগণ 40টার উপরে ব্যাখ্যা করছেন। এক ব্যাখ্যা হলো নবী গো, আমি আপনার ছেলে সন্তান নিয়ে আসছি, এর চাইতে দামি জিনিস আপনাকে কাউসার দিয়েছি। এর অর্থ হলো 30 পারা কোরআন নামক নিয়ামত আমি আপনাকে দিছি। কারণ কোরআন থাকবে যতদিন পৃথিবীতে আপনার আলোচনা থাকবে তত। বুঝেন নাই, বুঝেন নাই, বুঝেন নাই? কোরআন। আচ্ছা বলেন বলেন, আমার ছেলে আমার পৃথিবীতে কয়দিন স্মরণ রাখবো? কয়দিন? এটি তো খবরে যাওয়া পর্যন্ত কেউ স্মরণ রাখে না। খবরে রাখতেও তো বাপের ইতিহাস ঐতিহ্য ধরে রাখে না। আর যদি স্মরণই করে সর্বোচ্চ 20 বছর করলো। আল্লাহ নবী গো,
এই ছেলে দিয়ে কী হবে? এর চাইতে দামি জিনিস আপনাকে দিয়েছে, এটার নাম হলো কোরআন দিছে। কোরআন যতদিন পৃথিবীতে থাকবে পৃথিবীর মানুষ ততদিন আপনাকে স্মরণ করবে। বলেন তো দেখি, আমরা নবীর স্মরণ করি কি করি না? জীবনে এমন কোনো আলোচনা আসেনি যে আলোচনায় নবী থাকে না? সব আলোচনায় নবীর আলোচনা থাকে। আজানে আসেনি? কথা কয় আজানে নাই? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আজানে আল্লাহর নামের সাথে সাথে, আল্লাহর সাক্ষী দেওয়ার সাথে সাথেই আমরা নবীর ব্যাপারে সাক্ষী দেই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। কত মধুর বাণী! আহা, আজান শুনলে প্রাণ জোড়ায় যায়, দিল জোড়ায় যায়, কলিজা জোড়ায় যায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে, হাইয়া আলাস সালাহ। কত মধুর বাণী! হ্যাঁ, আল্লাহ কয় আজানে আপনার নাম এখানে আমি ফিটিং করে দিলাম। নামাজে নবীর উপরে দুরূদ আছে। এরপরে আপনার দেখবেন আমরা যখন খুতবা শুরু করি সেখানেও নবীর উপরে সালাত সালাম আছে। প্রতিটা জায়গায় নবীর আলোচনা আছে। আল্লাহ কয় নবী গো, আপনার ছেলে সন্তান নিয়ে গেছি তো কি শেষ করলাম নাকি? শেষ করে লাই হুজুর, টাইম আছে? টাইম আছে নাকি? তো শেষ করলাম। হ্যাঁ, কটা বাজে? 12:30। ও মানুষ তো বয়ে রয়েছে। আচ্ছা, তো শেষ দিলাই না? দৌড়, আগামীতে আবার আমনে না আর একটু করতাম নি আর একটু, কিন্তু রাইট 12:30 হলে অনেকের কষ্ট হইতো না। অনেক আচ্ছা, ঠিক আছে, মারহাবা কর, আর জোরে কর মারহাবা। যাই হোক আমার আল্লাহ বলে নবী গো, আপনার ছেলে সন্তান ছোট্ট অবস্থায় নিয়ে আসি, তাতে কি হয়েছে? আপনার ইজ্জত পজিশন আমি কমায় দেই নাই। এর চাইতে দামি জিনিস আপনাকে কাউসার দিলাম। এর প্রথম ব্যাখ্যা হলো নবী গো, আমি এই তুই এখন উঠেন কা? এটা কইয়ার বিপদে পড়ছি নি, এখন শেষ করি তো এখন আপনি উঠলেন কা? আমি জানি আমি যদি ওনারা নাই তো যেভাবে ওয়াজ চালাইছিলাম আরো 1-1.5 ঘন্টা চললেও অসুবিধা হইল না। তো এখন লড়েন কা? যদি কেউ লড়েন মোনাজাত সারা, আল্লাহ না করুক আমি জানি না, এমনও হইতে পারে বাড়িতে যাওয়ার আগে আজরাইলও আইতারে। আর যদি প্রয়োজন হয় সেটা ভিন্ন। আল্লাহ কয় নবী গো, আপনাকে সন্তান দিলাম, ছেলে দিয়ে ছোট্ট অবস্থায় আমি নিয়ে আসলাম, এনে এর চাইতে দামি জিনিস দিলাম। এটার নাম হলো আতাইনা কাল কাউসার, মানে কাউসার দিলাম। কাউসারের এক ব্যাখ্যা হলো কি? 30 পারা। জোরে বলেন 30 পারা। আরেকটা ব্যাখ্যা বলি, কাউসার শব্দটি কাতরুন থেকে এসেছে। এর অর্থ হলো আল্লাহ বলেন নবী গো, আমি আপনাকে অধিক পরিমাণে উম্মত দান করলাম, কারণ পৃথিবীতে উম্মত থাকবে যতদিন আপনার নাম থাকবে ততদিন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন উম্মত তার নামে কি বলতে পারে না। একেবারে সাহাবীদের যুগ থেকে নিয়ে আজকের অবধি পর্যন্ত যদি আপনাদের সামনে বলি, একের পর এক বলতে পারবো, চোখের পানি ছেড়ে দিবেন তথাপি আলোচনা শেষ হবে না। আমার নবীকে সাহাবীরা কেমন ভালোবাসত,
ছোট্ট করে বলি আমি কথা শেষ করে দিই। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে ইমাম বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে লক্ষ্য করে দেখুন, কিতাবুল মাগাজিদ ইমাম বুখারী বিভিন্ন যুদ্ধের ইতিহাস সনদ সহকারে এনেছে। হাদিসের অংশ বিভিন্ন যুদ্ধে এসেছে, যুদ্ধের অংশ হাদিস দ্বারা এনেছে। লক্ষ্য করে দেখুন, উহুদের যুদ্ধের একটা চিত্র সংক্ষিপ্ত তুলে ধরতে চাই। আপনারা জানেন বদরের যুদ্ধে ঠিক 1 বছরের পরে উহুদের যুদ্ধ হইল। কেন হইল? বদরের যুদ্ধে মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মুমিনরা শুনো, ইয়াদের প্রধান ছিল আবু জাহাল ছিল নবীর দুশমন। আবু জাহাল সহ সঙ্গপঙ্গগুলি জাহান্নামের টিকিট পাইল, দুনিয়াতেই জাহান্নামের টিকিট চলে গেল। বদরের যুদ্ধের 1 বছর পরে এদের কিছু ছেলেমুন্ডারা রয়ে গেল দুনিয়াতে। ওরা আবার নবীকে খতম করার উদ্দেশ্যে উহুদের ময়দানের দিকে রওনা করলো। ইমাম বুখারী লিখেছে, নবীজির কাছে খবরটা পর্যন্ত জানায় নাই। আমার নবীজি খবরটা জেনে সঙ্গে সঙ্গে 1000-এর একটা বাহিনী নবী তৈরি করে নবীজি উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। 300 জন মুনাফিক ছিল, রাস্তায় এরা কেটে পড়ল, আলাদা হয়ে গেল। খালি 700 জন ইমানদার সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি সেই দিন রণাঙ্গনে উহুদের ময়দানে পৌঁছে গেলেন। নবীজি সেই দিন সেনাপতি হিসাবে বুখারীর বর্ণনা এসেছে, আমার নবীজির মাথায় ছিল লোহার টুপি। নবীজি লোহার টুপিটা পরে 700 জন ইমানদার সাহাবীদেরকে কে কোথায় থেকে যুদ্ধের ময়দানে যুদ্ধ চালাবে নবী স্থান নির্ধারণ করে দিলেন। 650 জনকে ময়দানে দিলেন। 50 জন সাহাবী যুদ্ধের ময়দানে যারা তীর ধনুক চালাইতে পারে। আরে আমার নবীজি 50 জন তীরন্দাজ সাহাবীকে যুদ্ধের ময়দানে উহুদ পাহাড়ের পাদদেশে রুমা পাহাড়ের চূড়ায় দায়িত্ব দিলেন। পাহাড়ের একটা গলি পথ ছিল, শত্রু বাহিনী যেন অতর্কিতভাবে হামলা চালাইতে না পারে। এই জন্য আমার নবী বলেছেন, যুদ্ধের ময়দানে তোমাদেরই ভূমিকা হবে সবচাইতে বেশি। তবে শুনে নাও, জয় পরাজয় বড় কথা নয়, বিজয় হইলেও তোমরা স্থানে থাকবা, পরাজয় হলেও স্থানে থাকবা। কিছুক্ষণের ভিতরে যুদ্ধ লেগে গেল। মুসলমানেরা বীর বিক্রমের মতো বেঈমানদের উপরে ঝাঁপায়া বলল। ময়দান ছেড়ে তারা চলে যায়। যুদ্ধের ময়দানে যারা ছিল এরা তো বিজয়ের আনন্দে উল্লসিত হইয়া বিজয়ের খবর শুনে বেঈমানেরা যে মাল লেগে গেল, এই মালের নাম হলো গনিমতের মাল। যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যে মাল যুদ্ধে রেখে গেল, এই মাল নিয়ে তারা ব্যস্ত হয়ে বলল। ওই দিকটা 50 জন তীরন্দাজ সাহাবী নবী আগে সিগন্যাল দিয়েছিলেন, সাবধান, জয় পরাজয় আসল কতনো স্থান ছেড়ো না। এরাও বিজয়ের খবর শুনে মুহূর্তের ভিতরে স্থান ছেড়ে দিল। যেমন স্থান ছেড়ে দিয়ে গনিমতের মালের প্রতি আকর্ষণ ঢুকে গেল। ওরা যুদ্ধে ঢুকে গেছে। আল্লাহ যুদ্ধের মর গুণায় দিয়েছে। আল্লাহ দেখাইতে চায় মুমিনরে, আল্লাহর মহব্বত যখন অন্তর থেকে সরে যাবে, নবীর মহব্বত অন্তর থেকে যদি সরে যায়, মায়ের খাওয়া ছাড়া কোনো পথ নেই। একটু আগে বিজয়ের আনন্দে উল্লাসিত, একটু পরে এরা যখন যুদ্ধে ঢুকে গেছে, শত্রু বাহিনীর একটা দল, হযরতে খালিদ বিন ওয়ালিদ, তিনি তখনও মুসলমান হন নাই। তার সঙ্গে ছোট্ট একটা জটল এসে যুদ্ধের ময়দানে আক্রমণ করল। অবস্থা এমন হয়ে গেল, কে কাকে মারতেছে সেটা পর্যন্ত বলতে পারে না। না রে না, মুসলমান কি মাইরা ফালাইতেছে কিন্তু টের পায় না। এমনিতেই কাফেরদের ভিতর থেকে দুষ্ট একটা কাফের আওয়াজ দেয়া কয়, এইভাবেই মুসলমান মাইরা ধ্বংস করা যাবে না। একটা কাজ করো, কি মুসলমানের নবী কোথায়, মোহাম্মদকে তালাশ করো, মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই কথা বলে একদম নবীজি যেই জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গা পর্যন্ত তারা পৌঁছে গেল। কিন্তু ওরা জানে না আমার নবীকে সাহাবীরা কত ভালোবাসি। 10 জনের একটা
কাফেলার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আমার নবীকে ঘেরাও করে আছে। এদের ভিতরে একজন সাহাবীর নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলেন, সঙ্গী সাথীরা রে শোনো, আমার নাকের ভিতরে কেমন জানে জান্নাতের সুঘ্রাণ আসছে, মনে হয় আমি একটু পরে দুনিয়া থেকে শহীদ হয়ে যাব। আল্লাহ তৈরি জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। তবে শুনে নাও, আমার কি দেখে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, এক বিন্দু রক্ত থাকা অবস্থায় নবীর গায়ে কেউ আঘাত করবে না। আমি যদি দুনিয়া থেকে শহীদ হয়ে যাই, তোমাদের কাছে আমার নবীর ইজ্জতটা আমানত দিলাম। তোমরা না নবীর উম্মত, নবীর ইজ্জত হইয়া রাইখো, সাবধান, নবীর গায়ে আঘাত কইরো না। এই কথা বলা মাত্রই দুষ্ট কাফেররা চতুর্দিক থেকে হযরত তালহাকে বৃষ্টির নেই অনবরত তীরার বল্লম ছুটতে শুরু করে দিল। বিষাক্ত কয়েকটা তীর হযরত তালহার ভিতরে এমনভাবে বিদ্ধ হয়েছে, একদিকের শরীরের অংশ অন্যদিকে বের হয়ে গেল। এইভাবে করে এক দুইটা তীরের আঘাত না, একটি বর্ণনা এসেছে 72টা আঘাতে বিদ্ধ হইয়া হযরত তালহার চেহারাটা চাউলের চালনির মতো জাজরা হয়ে গেল। শহীদ হয়ে গেলেন, নবীর ইজ্জত দিলেন না। নবীর সামনে শহীদ হয়ে গেছি, তালহা নবীর গায়ে কাউকে আঘাত করতে দেয় নাই। তালহা শহীদ হয়ে যাওয়ার পরে একে একে আরো 7 জন সাহাবী শহীদ হয়ে গেল। মোট 8 জন, আছে কেবল 2 জন। কাফেররা ডাক দিয়া কয়, তোমাদের কেউ কি আঘাত করা লাগবে? 2 জন সাহাবী গলা কাটা মুরগির মতো ছটফট করে আর ডাক দিয়া কয়, কাফের নারী, আমাদের দিকে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে জীবন দিব, তথাপি নবীর উপরে আঘাত করতে দেব না। এই কথা বলা মাত্রই হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে বেঈমান কাফেররা আঘাত করতে শুরু করলো। হযরত কাতাদা ডাল হয়ে নবীর সামনে দাঁড়ায় থাকে, নবীর গায়ে আঘাত করতে দেয় না। শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গেলেন। এবার আছেন শুধুমাত্র একজন আবু দুজানা। নবীর সামনে পাগলের মতো একবার সামনে গিয়ে ডাল হয়ে দাঁড়ায়, আবার চিন্তা করে পিছন দিক থেকে শত্রু বাহিনী আক্রমণ করতে পারে। হযরত আবু দুজানা ডাল হয়ে পিছিয়ে গিয়ে দাঁড়ায়, আবার সামনে যায়, আবার পিছিয়ে যায়, আবার ডানে আসে, আবার বামে আসে। চতুর্দিকে আমার নবী কি আবু দুজানা গলা কাটা মুরগির মতো ছটফট করে করে আমার নবীকে চতুর্দিকে যেন আঘাত করতে না পারে। হযরত আবু দুজানা ডাল হয়ে তাদের সাথে মোকাবেলা করে একটা পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেল। দেখুন না সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবাসে। আমার নবী একা হয়ে গেল। বুখারীর বর্ণনা 2টা। এমনিতেই শয়তানদের ভিতর থেকে একটা শয়তান বিশাল বড় একটা পাথর হাতে উঠাইলো। ওই পাথরটা হাতে উঠাইছি, নবীজির মাথায় ছিল লোহার টুপি। শত্রুটা বেঈমানটা পাথরটা নবীজির লোহার টুপি বরাবর ছুঁড়ে মারছে। পাথরের আঘাতে নবীজির লোহার টুপিটা 2 টুকরা হয়ে গেল। একটা অংশ নবীজির কপালে ঢুকে গেছে, আর একটা অংশ বিশ্ব নবীর চেহারায় ঢুকে গেছে। নবীজি আঘাতে জর্জরিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না শুরু করলেন। একটু পরে আবার একটা কাফের বিশাল বড় একটা পাথর উঠাইছে। পাথরটা হাতে উঠাইয়া পুনরায় বিশ্ব নবীজির মাথা বরাবর ছুঁড়ে মারছে। জামলে মারছে, পাথরের আঘাতে পাথরটা করে পরে পরে বিশ্ব নবীর দান 4টা শহীদ হয়ে গেছে। আমার নবী বেহুশ হইয়া গর্তে পড়ে গেলেন। নবীকে আর দেখা যায় না, আড়াল হয়ে গেল। গোটা মদিনার ভিতরে যেন একটা কান্নার রোল পড়ে গেছে। আল্লাহু আকবার আসেনি। আমি এই কথা বলে শেষ করছি। গোটা মদিনাতে অবস্থা এমন হয়ে গেল, মনে হলো যেন একটা কান্নার রোল পড়ে গেছে, কিয়ামত জারি হয়ে গেছে। মদিনার নারীরা পর্যন্ত পাগল পাড়া হয়ে দৌড়াচ্ছে জিহাদের ময়দানে। নবীর খবর নেই। বুখারীতে এসেছে, তখন শয়তান ঘোষণা দিয়েছে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শেষ। নাউজুবিল্লাহ বাইত গিয়ে কইবেন। এই খবরটা যখন সাহাবীদের কানে গেছে, সাহাবীরা নবী নাই রে মানতারে না। আল্লাহু আকবার কোন। হযরত ওমর তরবারি উড়াইছে। ওমর কি উড়াইছে? ঠান্ডা মানুষ না, কথা শেষ করে লিতেছে, 2 মিনিট টাইম দেন। হযরত ওমর ঠান্ডা না গরম? যার নাম মনে হলে ভরে যায় বুক,
খোলাফায়ে রাশিদার মোরে ফারুক, যার নাম মনে হলে ভরে যায় বুক। খোলাফায়ে রাশিদার মোরে ফারুক, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা গান। হযরত ওমর যারে দেখলে শয়তান দৌড়ায়, আর আমরারে দেখলে শয়তান এক অদস্ত আয়তের সাথে বুকটা মিলায়। এত গভীর সম্পর্ক আমাদের সাথে শয়তানের। আমার তো মনে হয় মাঝে মধ্যে আমরা কাছে শয়তানও আয় না, ডিউটি যা আছে সব লয়ে লইছি। হযরত ওমর তরবারি নাঙ্গা তরবারি উঠায় কয়, যদি কেউ কইবি নবী নেই হয় তোর সাথে আমার একদিন না, তোর একদিন না আমার দেহ থেকে মাথা আলাদা করে ফেল। নবী নাই বেটা, সাহস নাই, এই কথা কস। সাহাবীরা পাগল হয়ে গেছে। হযরত আলী বলে, একটা জিয়াদের মধ্যে একটা দৌড় মারছি, এমনি গিয়ে দেখি নবীজির চেহারা দেখা যায়। রসুল গর্তে পড়ে, আমার নবীজি পরে রইছেন, নবী গর্তে পড়ে রইছেন, চেহারাটা এতক্ষণ দেখা যায় নাই। যেমনি দেখছি হযরত আলী বলেন, আমি কাছে গেলাম, কাছে গিয়ে দেখি নবীর চেহারায় এত আঘাত, পুরা চেহারা মোবারক থেকে রক্ত ঝরতে আছে। আল্লাহু আকবার। হযরত আলী তখন ডাক দেখো, আবরু এই জমিনওয়ালার অবস্থা কেমন হতে পারে? আবরু যারা তার পয়গম্বরকে মেরে আঘাত করে রক্তাক্ত করেছে। নবীজি যখন এই অবস্থা না বুঝতে পারছেন, নবী তখন ইশারা দেখা, আলী ও আলী তোমার কানটা দাও না, আমি কথা বলার মতো শক্তি নেই। হযরত আলী বলেন, কানটা কাছে নিলাম, এমনি দেখি নবীজি ফিস ফিস করে বলেন, আলী রে বদদুয়া দিস না, যদি বদদুয়া দেস আমার আল্লাহ উম্মতের উপরে গজব নাযিল করব। আমি নবী কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাবো? একেবারে সংক্ষেপ করে বলি, শেষ কথা হলেই রাসূল বললেন, আলী কষ্ট করে আমাকে একটু দাঁড় করাও। নবীজি দাঁড়াইছে, দোলে দোলে সাহাবীরা আইছে। সবচেয়ে বড় আশেক সাহাবীদের মাঝে কে ছিল? কইতারে না, আশেক বুঝিনি, আশেক সবচেয়ে বেশি নবীকে কে মহব্বত করত? আবু বকর সিদ্দিক। আবু বকরের চাইতে পৃথিবীতে আর কেউ আমার নবীরে কেউ ভালোবাসতে বেশি? হযরত আবু বকর দৌড়ে এসেছি, এসে দেখি নবীর চেহারা রক্তাক্ত। হযরত আবু বকর টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই দৃশ্য দেখার আগে যদি দুনিয়া থেকে চলে যাইতাম কতই না ভালো হইতো। কে পারে রে আমার নবীজির কপাল থেকে লোহার অংশ বের করা? হযরত ওমরের মতো সঙ্গী দিলওয়ালা, শক্ত দিলওয়ালা সাহাবী পর্যন্ত কান্নায় ভেঙে বললেন। এমনিতেই পিছন দিক থেকে একজন সাহাবী, যার নাম ছিল হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ, নবীজি পৃথিবীতে বসে 10 জন সাহাবীকে এক মজলিসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 নম্বরে আবার নবীজি যে সাহাবীর নাম ঘোষণা দিয়েছেন তার নাম ছিল আবু উবায়দা ইবনুল জাররাহ। আবু উবায়দা পিছন দিক থেকে আওয়াজ দিয়ে কয়, সাহাবীরা রে একটু সুযোগ দাও, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব নবীর কপাল থেকে লোহার অংশ বের না করা পর্যন্ত। সকল সাহাবীদেরকে ডিংরা আবু উবায়দা ইবনুল জাররাহর সামনে গেলেন। রাসূলের কপাল মোবারকের কাছে গিয়া সামনের 4টা দাঁত তিনি একত্রিত করে, নিচের 2টা ওপরের 2টা, এভাবে 4টা দাঁত একত্রিত করে এমন সজোরে একটা টান দিছে, টানের প্রভাবে বিশ্বনবীজির কপাল মোবারক থেকে লোহার অংশ বের হয়ে গেছে, আর সাহাবীর 4টা দাঁত শহীদ হয়ে জমিনে পড়ে গেছে। এই ছিল আশিকে রাসূল। আশিকে
রাসূল আল্লাহ কয় নবী গো এই কাফেরের বাচ্চা এটি কি তা কয় আপনি আবতার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হের ওই আবতার, হেরার নাম পৃথিবীতে থাকবে না। কে বলছে? আপনাকে ছেলে সন্তান দিছি না তো কি হয়েছে, আপনাকে কাউসার দিছি, এর অর্থ হলো আপনাকে অধিক পরিমাণে উম্মত দিছি। উম্মত থাকবে যতদিন পৃথিবীতে আপনার নাম আলোচনা থাকবে ততদিন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই নবীর আদর্শ, নবীকে ভালোবেসে, নবীকে ধারণ করে, নবীর আদর্শ গ্রহণ করে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربياني صغيرا. সকলে জবান খুলে মা বাবার কথা স্মরণ করে বলছি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। রব্বুল আলামিন দারুল আরকাম হিফজুল কোরআন মডেল মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল আপনার এত গভীর রজনী প্রচণ্ড শীতের মাঝখানে আমার ভাইয়েরা দীর্ঘ সময় পিন পতন নীরবতা পালন করে আল্লাহ গো আজকের মাহফিলে বসে বসে কোরআন হাদিসের কথাগুলি শুনল। আমার তো লজ্জা, আমি কেমনে খালি আছে ফেরত দিব। আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। খাস করে আজকের মাহফিলের আয়োজকেরা, প্রধান অতিথি জনাব কামাল উদ্দিন, জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক গাছা থানা বিএনপি, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম লিটন, ম্যানেজিং ডিরেক্টর লেটেস্ট ফ্যাশন লিমিটেড গাজীপুর। আল্লাহ গো ওনারা সহ আজকের এই মাহফিলে যেভাবে আজকের এই মাহফিলটাকে সুন্দর করেছে, কিয়ামতের দিন কঠিন মুসিবতে না জাতের জরিয়া বানায় দিও। প্রভু আমি জানি না এই মুহূর্তে কে কোন মুসিবতে পড়ে হাত বাড়াইছে। আমাদের ভিতরে যারা অভাবী, অভাব দূর করো। আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। প্রভু আমাদের ভিতরে যারা মুসিবতে আছি, তুমি মুসিবত থেকে উদ্ধার করে দাও রব্বুল আলামিন। জানি না আজকে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে কারণ মা নাই, কারণ বাবা নাই। প্রভু করোনা দিসমড়ি মা বাবার হক সম্পর্কে যা জেনেছি একটুকু আমল করতে পারি নাই। কত রাত গিয়েছি আমি আমার মায়ের পেটে লাথি মারছি। শীতের দিনে মা আমার জন্য আরামের বিছনা হারাম করে দিয়েছে। আবার মা আমার জন্য পেটে ব্যথা যখন শুরু হইতো না খাওয়া বসে থাকতো। আল্লাহ তাআলা আমি যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, আমার মা কতবার আমার জন্য বেহুশ হয়েছে। এই কেবল হুসায় কেবল হো যায়, কত কলস রক্ত আমার মা জমিনে আমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে দিল। আজকে যে আমার মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, জানি না গো আমার মায়ের কোন অবস্থা। মেহেরবানি করে আমার আম্মা জানদের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের যাদের আব্বা নাই, আব্বা জানদের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। ছোট্টবেলা দেখেছি ঈদের দিনে আমার বাবা নতুন কাপড় পরতেন না। জিজ্ঞাসা করতাম আব্বা গো, ও আব্বা
আপনি নতুন কাপড় পরেন না কেন? আব্বা তখন জবাব দিয়া বলতো, কলিজার টুকরা সন্তান রে, তোদের পড়ায় আমার পড়া হয়ে যায়। আল্লাহ তাআলা ওই আব্বাজান যাদের কবরবাসী হয়ে গেছে, তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দাও। এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার উসিলায় আশেপাশে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ গো, কি ভাষা আছে জানা নাই, তোমার কেমনে কৃতজ্ঞতা আদায় করব। রব্বুল আলামিন জানি না আজকের এই মোনাজাত কার জন্য জিন্দগির শেষ মোনাজাত। প্রভু, এমন যদি হয়ে থাকি তুমি আমাদের কাউকে ইমান হারা বানায় কবরে দিও না, জাহান্নামি করে কাফনের ভিতরে ঢুকায়ও না। আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, রাস্তাঘাটে ফালায় মরণ দিও না। শুক্রবার দিন জুমার নামাজে সেজদারত অবস্থায় মালাকুল মউত পাঠায় দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin waj'al akhir kalimatina indal mauti la ilaha illallah muhammadur rasul